শীতে জ্বালা পাওয়াকা গগন সমীরা শীতে জ্বালা পাওয়াকা গগন সমীরা পঞ্চরচিতয়ঃ यधम शरीरा। প্রণাম নেবেন রাম অবতারের কারণ তুলসীদাসজি আমাদেরকে বলেছেন, আর সেখানে উল্লেখ করেছেন জয় আর বিজয়ের অভিশাপের উপাখ্যান। এখন জয় আর বিজয় যে অভিশাপটা পেল, তাতে ওদের দোষটা কি? প্রশ্ন তো জাগবে। অভিশাপ তো কোনো অপরাধ করতে গেলে, কোনো দোষ করতে গেলে পাওয়া যায়। জয় আর বিজয় কি কোনো দোষ করেছিল? ওরা তো নিজের দায়িত্ব পালন করছিল, নিয়মের মধ্যে ছিল, কখনোই নিয়মের বাইরে যায়নি। সেই কারণেই তো ভগবানের এত পেয়ারা ছিল ওরা। সনক আদি মুনি তাদেরকে অভিশাপ দিয়ে দিল, তোমরা রাক্ষস হয়ে যাও। জয় বিজয়ের কোনো দোষ কি ছিল? এইটা পণ্ডিতরা বলেন, প্রত্যেক মানুষের জীবনে এমনও কষ্ট আসে যে সেই কষ্টের কারণ খুঁজে পাওয়া যায় না। আমার জীবনে যদি কোনো কষ্ট আছে, তাহলে সেটা তো আমার কোনো ভুল থেকে আসবে। আমি যদি কোনো শাস্তি পাই, তাহলে কোনো ভুলের তো আমি শাস্তি পাব। কিন্তু অনেক সময় আপনারা প্রত্যেকেই নিজের জীবনকে একবার খেয়াল করে দেখুন যে আপনি শাস্তি পেয়েছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু আপনার কোনো ভুল নেই। তো তেমনি জয় আর বিজয় দণ্ড পেল, রাক্ষস হয়ে ওরা এলো, রাবণ আর কুম্ভকর্ণ হয়ে, কিন্তু ওদের কোনো দোষ নেই। রাম নাম কলি বিটপ কুঠারি, রাম নাম কলি বিটপ কুঠারি, সাদর শুনগিরি হে রাজকুমারী। শিবজি বলছেন জয় বিজয় দণ্ড পেল, তারপরে ভগবান পৌঁছালেন। তো দেখছেন ওই মুনিরাও আমার প্রিয়, আর জয় বিজয়ও আমার প্রিয়। আর এরা অভিশাপ পেয়ে গেছে। ভগবান কেমন কৃপাল, শিবজি মা দুর্গাকে বোঝাচ্ছেন যে বলছেন জয় বিজয় তোমরা মাটিতে যাবে,
তোমরা পৃথিবীতে যাবে, তোমাদেরকে উদ্ধার করার জন্য আমিও যাব, আমিও মানুষ হয়ে অবতার নেব। তখন দুপক্ষই ভগবানের পায়ে পড়লেন, বলছেন, প্রভু, আমাদের কারণে আপনাকে মাটিতে যেতে হবে না। আপনি কেন যাবেন মাটিতে, কেন যাবেন পৃথিবীতে? যখন দুপক্ষই কাঁদলেন, তখন ভগবান বললেন, দেখো, আমি পৃথিবীতে যাব তো শুধুমাত্র একটা কাজ না, আমার আরও অনেকগুলো কাজ আছে। তো অনেকগুলো কাজের মাঝে তোমাদের কাজটাও করব। তোমরা কখনো ভেবো না যে ভগবান কেবলমাত্র আমাদের জন্যই পৃথিবীতে যাচ্ছেন, অবতার নিচ্ছেন। এই বলে ওদেরকে সন্তুষ্ট করলেন। তাহলে এখানে বোঝার বিষয় আছে, আমরা ভগবানকে দেখতে পাই না, কিন্তু এই বিশ্বাসটা রাখতে হবে। তুলসীদাসী রামায়ণ আমাদেরকে বলছে যে আপনি যদি বিশ্বাস রাখেন, তাহলে ভগবানের কৃপা সবসময় বর্ষিত হবে। এই জয় বিজয়ের ঘটনা, এই ঘটনা থেকে দেখুন, ভগবান নিজে আসছেন তাদেরকে উদ্ধার করার জন্য। যদিও যে গণ্ডগোলটা হলো তার মাঝে ভগবান ছিলেন না, কিন্তু যেহেতু দুজনেই পেয়ারা, সেই কারণে উনি না সনকাদি মুনিকে কিছু বকলেন, চার মুনিকেই, উনি বরং যেটা হয়েছে তার সমাধান করবেন, আর উনি করলেন। তাই উনি মাটিতে রাম রূপে এসেছিলেন। এটা গেল একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো, মনু শতরূপা এত কঠোর তপস্যা করেছিলেন যে ভগবানকে ছেলেরূপে পেয়েছিলেন। ভগবান স্বয়ং তাদের কাছে দেখা করতে এসেছিলেন। শুধু এই একটা ঘটনা না, ভগবান আরও এসেছেন ভক্তের কাছে। কর্দম মুনি, ওনার কাছেও ভগবান এসেছিলেন ওনার তপস্যায় তুষ্ট হয়ে। ধ্রুব, বিখ্যাত ধ্রুব, তার কাছেও এসেছিলেন, ধ্রুবকে কোলে তুলে নিয়েছিলেন। ধ্রুব তার বাবার কোলে চড়তে পারেনি, বাচ্চা ছেলে, অত্যন্ত ছোট ছেলে। সেই ধ্রুব ভগবানের কোলে চড়েছিল। তো ভগবান এমনি এসেছিলেন। এইবারে ওই ঘটনাগুলো আমরা ভুলে যাই, আর বুঝে নিতে হবে যে যদি কেউ কঠোর তপস্যা করে, তাহলে যে ভগবানকে ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, মন বুদ্ধি যেখানে পৌঁছায় না, সেই ভগবানও কাছে আসেন যদি কঠোর তপস্যা করা যায়। তা আমরা কোনো কাজে নামি, আর যদি একটু কোনো বাধা পাই, তাহলে ছেড়ে দিই কাজটা। তো এই ঘটনা থেকে শিখতে হবে, বুঝতে হবে যে এমন পরিশ্রম করে ভগবানকেও পাওয়া যায়, তাহলে আমি যে কাজের নেমেছি সেই কাজটা আমার কেন সফল হবে না, এই মনোবলটা আসে। এই ঘটনা শোনার পরে, বোঝার পরে তার সার কী আসবে, যে আমি যে কাজ করছি সেটাই বাধা এলেও আমি আটকাবো না। আমার যদি
সঠিক মনস্থির করা থাকে, আমি যদি সঠিকভাবে এগিয়ে যাই তাহলে যে কোনো কাজে, সে যত অসম্ভব মনে হোক, যত জটিল কাজ হোক, তার সমাধান অবশ্যই আছে। তাহলে এই শাস্ত্রের ঘটনা শুধু শুনলেই হবে না, তার থেকে শিখতে হবে আর সেটা নিজের জীবনে প্রয়োগ করতে হবে। मंगल भवन या मंगल हारी द्रवशा दशरथ यजिर बिहारी। আর একবার প্রণাম নেবেন। আজকে এইটুকুই বলছি।